ডিমালা মাছ ভালো, ডিমালা মুরগি ভালো, কিন্তু ছেলের বউর পেটে বাচ্চা দেখলে মুখটা হয়ে যায় কালো। বিয়ে 3 মাস জাতি পারলো না, পেটে বাচ্চা। এত দ্রুত বাচ্চা নেওয়ার দরকার কি? তাহলে আর ছেলের বাপ মার প্রতি টান থাকবে নাকি সংসারে খরচ দেবে? আসসালামু আলাইকুম। আরে বউ আর কইস নে, ওর বাপ মাসি কই দেছে, ইচ্ছা করে করেছে, সব ইচ্ছা করে, যেন জামাই হাতে রাখতে পারে। লজ্জা শরম কিচ্ছু নেই। তা লজ্জা করবে কেন? এইসব শাওরিকের গাল বরাবর বউ মাখানো ঝেটার বাড়ি মারতে হয়। আমি আবার উচিত কথা বলি বলে সবার কাছে খারাপ। মাছের পেটে ডিম হলে আনন্দে নাচতে থাকে, নাতিপুতি হওয়ার কথা শুনলে খানেওয়ালা বেড়ে যাবে সেই ভয়তে মুখটা কালো হয়ে যায়। স্বার্থপর কনিকের। তা আজকে রুই মাছের পেটে একটুখানি ডিম হইল, সেটা আবার চটকাই নিয়ে একটা আলু সিদ্ধ করে নিছি। মাছের ডিম খড়খড়ে করে ভাজি করলে খাতে গিলি গাল কেটে যায়। 200 গ্রাম মাছের ডিম, 200 গ্রাম সিদ্ধ আলু দিছি। তার মধ্যে দিয়ে দিছি 1 মুঠ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ ভর্তি করে আদা রসুন বাটা, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1/2 চা চামচ হলদির গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম শুকনো ঝালের গুঁড়ো, 1/2 চা চামচের একটু কম কালো গোলমরিচের গুঁড়ো দিছি, আর খানিকটা ধনে পাতা দিছি। একটা লেবুর অর্ধেকটা পুরো চিপড়াই দিয়ে দিছি, যেন কোনো গন্ধ টন্ধ না থাকে। তারপরে খুব ফাইন করে ছল্লি বল্লি করে মাখাই নিচ্ছি। একটুখানি নরম নরম থকথকে মতন হবে না, আর না হলে একটুখানি পানি দিয়ে নিয়ে নে। সিদ্ধ আলু দেওয়ার কারণে ডিমটা আর খসখসে হবে না, একেবারে সফট মোমের মতন, গালের মধ্যে দিলে মিলই যাবে না। তা মাছের ডিম কিন্তু তেল মেলা খায়। দিয়ে দিলাম 100 গ্রাম খানিক সয়াবিন তেল, 2-3 শুকনো ঝাল ফোড়ানো দিয়ে সামান্য কিছু রসুন আর 1 মুঠ খানিক পেঁয়াজ কুচি তেলের মধ্যে মিনিট খানিক নাড়িয়ে নিয়ে 4 জায়গায় ছড়াই দিছি। এইবার একটা চামচ দিয়ে যে কয়জন মানুষ ডিম দিয়ে সেই কয়টা গোল গোল করে এরকম পিস করে দিছি। তারপর ঢাকিয়ে দিলাম কতক্ষণ সিদ্ধ হতে লাগ। পেঁয়াজ রসুনটা কিন্তু কাঁচা কাঁচা থাকতেই ডিমগুলো দিতে হবে, ডিমের সাথে পেঁয়াজ রসুন ভাজা হবে। চুলোর আঁচটা একেবারে কমাই দিছি। এবার ডিমগুলো উল্টে দিচ্ছি। ঝাল পেঁয়াজ ফোড়নে দিয়ে সেই তেলে ডিম ছাড়ার কারণে ফাইন একটা ঘিরান হয়েছে। গাটা একেবারে লাল লাল হয়ে যাবে, তখন উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিয়ে নামাই ফেলবা। এই ডিম ভাজিটা তোমরা ভাতের সাথেও খাতে পারো, আবার শুধু শুধুও খাতে পারো। 1 পিস ডিম হলি পেট ভরে ভাত খেয়ে উঠে সারা যাবে না। পুরোটা ডিম সিদ্ধ হয়ে গেছে, তবে আলু দেওয়ার কারণে একেবারে সফট সফট নরম। মাছের ডিমে নাকি গন্ধ লাগে, সেইটা ঢাকার জন্য মানুষ আবার গরম মশলা দেয়। সব সময় সবকিছুতে গরম মশলার ফ্লেভার অত ভালো লাগে না শোনা। এইরাম করে একবার খাইয়ে দেখে নে দিলি, গন্ধ তো দূরে থাক, উল্টো আরো ঘিরান বেরোচ্ছে। ঝাল পেঁয়াজ রসুনের ভাজা ফ্লেভার। শুকনো ঝালটা একটু ভাতের সাথে ডলিয়ে নিছি, আর ডিম ভেঙে ভেঙে ভাতের মধ্যে একটু মাখাই নিচ্ছি। ও একবার এইরাম করে ডিম ভাইজে খালি স্মরণে গাইতে থাকবে না যে একটা খাইলাম। মাছের ডিম ভাজিতে কিন্তু লবণ ঝালটা একটু টান টান দিতে হয়। যেইরাম মজা হয়েছে সেইরাম ঘিরানে ভোর ভোর করতেছে। 1 পিস নিয়ে আবার পোষায়নি, তাই আবার আর 1 পিস নিয়ে আসলাম। খাবো যখন একটু বেশি করে নিয়ে নসো নসো করে আত্মা ভরে খাই। আবার কবে মাছের ডিম পাবো তার ঠিক আছে। আজকে চলে যাচ্ছি, ধন্যবাদ।